সুন্দর দৃশ্য সকলে হাত তালি। ডক্টর আবু বকর মল্লিক মহাশয়কে শাল দিয়ে প্রদান করছে সম্পূর্ণ হাজিরা মহাশয়। নমস্কার, হাওড়া স্পোর্টস টিভি থেকে সকল সুবর্ণোদয় দিক থেকে জানাই সুস্বাগতম। আজ কিন্তু উপস্থিত আছি সম্মানীয় তারকদের আহ্বানে হারিডাপুর ৫৫ তলা বারোয়ারি কমিটি। তাদের আয়োজনে কিন্তু প্রথম বছরের সার্বজনীন দুর্গা উৎসব। আর সেখানে কিন্তু তাদের এই অনুষ্ঠান তাদের সংগঠনার মধ্যে দিয়ে এই শারদীয় আমরা চলেছি। এত বড় কর্মযোগ্য সম্পন্ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে। যদি মনে হয় সমালোচনা না করে আমাদের সাথে আলোচনা করবে, আসুন এই শারদ উৎসবকে আমরা সুন্দর থেকে সুন্দরতর করে তুলি। ৮ থেকে ৮০ আমরা সকলেই আনন্দ করি। এই বলে আমি আমার এই ছোট বক্তব্য শেষ করছি। এবার আমাদের অতিথিবর্গের সংবর্ধনা সভা শুরু করছি। অবশ্যই আজ কিন্তু উপস্থিত আছে, আরো একবার জানিয়ে রাখছি, হারিডাপুর জনকল্যাণ সমিতি তাদের ক্লাব এবং এই পুজোটা হচ্ছে হারিডাপুর ৫৫ তলা বারোয়ারি কমিটি। তারা কিন্তু আয়োজিত করেছে প্রথম বছর। দেবী মা দুর্গা সামনে, অর্থাৎ আজ কিন্তু ষষ্ঠী মানে দেবী পক্ষীর সূচনা কিন্তু আজ থেকেই। আর সেখানে কিন্তু তাদের কিন্তু পুজোর শুভারম্ভ। গ্রামের যারা আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের সাল সাম্মানিক কিছু উপহারের মাধ্যম দিয়ে কিন্তু পুজোর সূচনা ঘটছে। হাওড়া স্পোর্টস টিভি থেকে এখন কিন্তু দেখছেন। আজকে কিন্তু আছে অবশ্যই আরো একবার জানিয়ে রাখছি, হারিডাপুর ৫৫ তলা বারোয়ারি কমিটি তাদের আয়োজনে প্রথম বছরের শিশু সার্বজনীন দুর্গা উৎসব আনুষ্ঠানিক তাদের প্রথম বছর আজকে কিন্তু হচ্ছে। তারই কিন্তু অনুষ্ঠান, তারই কিন্তু উদ্বোধন যে অনুষ্ঠান সেখানে কিন্তু হচ্ছে। প্রথমেই কিন্তু উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আবু আকবর মহাশয়কে তারক হাজিরা মহাশয়। আবু বকর মাননীয়া সুরারা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম মল্লিক মহাশয়কে বরণ করে নিচ্ছে। সিমরান হাজরা কিন্তু বরণ করে নিচ্ছে, অর্থাৎ তিশা হাজরাকে অনুরোধ করছি। বরণ করে নিল কিন্তু বিলকিস বেগম মল্লিক মহাশয়, সুবহারা গ্রাম পঞ্চায়েতের মানে প্রধান। মাননীয় পঞ্চায়েত সমিতির সদস্য আবুল মল্লিক মহাশয়কে আর একবার দেখাচ্ছি কিন্তু মা দুর্গা, দেবী দুর্গা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। ষষ্ঠী সেই উপলক্ষে কিন্তু তাদের পূজার শুভারম্ভ ঘটছে আনুষ্ঠানিক পর্বের মাধ্যম দিয়ে। আমরা জানি প্রথম কোনো অনুষ্ঠান এর পর্বে কিন্তু আমরা চলে কিন্তু বরণ পর্ব অনুষ্ঠান, অতিথিদেরকে বরণ করে নেওয়া।
তাদের বরণের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানের সূচনা হয়। মাননীয় পঞ্চায়েত সদস্য মহাশয়কে বরণ করে নেবে কুশল পুজো কমিটির প্রসঙ্গ সম্পাদক কুশল হাজরা। দিলীপ কুমার বরকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। মাননীয় পঞ্চায়েত সদস্য দীপক মেটে মহাশয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে স্নেহা হাজরা। বরণ পর্ব অনুষ্ঠান, সাম্মানিক পর্ব অনুষ্ঠান কিন্তু চলছে। মাননীয় পঞ্চায়েত সদস্য পলাশ সামন্তকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে বিক্রম হাজরা। অবশ্য আজ কিন্তু উপস্থিত ছিল মাননীয় পাঁচশিলা পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর মল্লিক মহাশয়, উপস্থিত ছিল বিলকিস বেগম মল্লিক মহাশয়, উপস্থিত আছে আবুল মল্লিক মহাশয়, উপস্থিত আছে মাননীয় আব্দুল হালিম মল্লিক, উপস্থিত আছে দিলীপ কুমার বর। ওনাদের সুন্দর উপস্থিতিতে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু সাফল্যভাবে এগিয়ে চলছে। মাননীয় সমাজসেবী দেব রবীন্দ্রকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে কৌস্তব হাজরা। সম্বর্ধনা সভা এখানে শেষ হলো। এবার আপনাদের সামনে প্রচার কথা বলবে মাননীয় প্রাক্তন প্রধান মাননীয় আব্দুল হালিম মহাশয় উনি দু এক কথা বলছেন, আপনারা শুনুন। আমাদের প্রিয় সঞ্চালক এখানে উপস্থিত আছেন আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির তরুণ পূর্বী কাজের মানুষ পাশের আমাদের ডাক্তার আবু বকর মল্লিক মহাশয় উপস্থিত আছেন। আমাদের সুপারা গ্রাম পঞ্চায়েতের বিলকিস মল্লিক মহাশয় উপস্থিত আছেন। এই এলাকার সদস্য দিলীপ কুমার মহাশয় আছেন। আমাদের পাশে মেম্বার দীপক মেটে মহাশয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের পলাশ বাবু, আমাদের উপস্থিত আছেন রবীন্দ্র সাহেব সমাজসেবী এবং উপস্থিত আছেন এন মোশারফদা ও এই এলাকার যে সমস্ত মানুষজন এখানে উপস্থিত আছেন, কাকা কাকিমা দাদা বৌদি ও ছোট ছোট বাচ্চা সকলকে হারিটাপুর পঞ্চায়েত বাঙালি কমিটির সদস্য সভাপতি সকলকে এই পূর্ব শারদীয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানান। সর্বোপরি মনে করি এই হারিটাপুর পঞ্চায়েত বাঙালি কমিটি এই প্রথম এই বছরে মা দুর্গার
পুজোর যে আরাধনা সেই ব্যবস্থা এনারা হয়তো তড়িঘড়িতে করেছে। আগামী দিন এই পুজো যাতে আরো বড় করে হয় সেই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব এবং আমাদের এখানে প্রচার সমিতির সভাপতি ডক্টর আবুবকর মল্লিক আছেন, ওনার প্রচেষ্টায় এবং আমাদের বিধায়ক গুলশান মল্লিকের প্রচেষ্টায় যাতে আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পুজোর অনুদান 1,10,000 টাকা যেটা আগামী দিনে যাতে পাই এই ক্লাব সেই আমরা প্রচেষ্টা করব এবং সহযোগিতা করব। আশা করি আগামী বছর 1,10,000 টাকার অনুদান এই হারিটাপুর পঞ্চায়েত বারোয়ারি কমিটি পাবে। কারণ এবছর তড়িঘড়ি হয়তো ওনারা কাগজপত্র ঠিকঠাক জমা দিতে পারেনি, তাই এবছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানটা এনারা পেলেন না। কারণ একটা দুর্গা পূজা করতে গেলে অনেক টাকা খরচা আছে, হয়তো এলাকার মানুষ কিছু কিছু সাহায্য করেছে, তার সাথে সাথে আমরাও কিছু হাত বাড়িয়ে দেবো এবং যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের টাকাটা যদি পাই তাহলে আরো সচ্ছলভাবে আরো ভালোভাবে এই অনুষ্ঠানটা হবে। এখানে দুস্থ কিছু মানুষের জন্য এনারা প্রথম বছর তবুও কিছু শাড়ি এবং ফলের ব্যবস্থা করেছেন গরিব মানুষদের বিতরণ করার জন্য। ধন্যবাদ জানাই এনাদের যে প্রথম বছর হলো এনারা অন্তত নিজেদের প্রচেষ্টায় কিছুটা অন্তত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আগামী দিন আরো বড় করে হবে। আমাদের সুবর্ণা যে সমস্ত দুর্গা পূজা আছে প্রতিটা পূজায় 1,10,000 টাকা করে পায়। শুধুমাত্র এই হারিটাপুর পঞ্চায়েত বারোয়ারি কমিটি এই প্রথম বছর বলে ঠিকঠাক যোগাযোগ এনারা আগে করতে পারেনি, তাই হয়তো এবারে টাকাটা পেল না। আগামী দিনে যাতে পায় তার জন্য আমাদের সভাপতি সাহেব, আমি এবং প্রধান ম্যাডাম আছে, আমরা যথেষ্ট চেষ্টা করবো এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে যাতে টাকাটা পায়। এবং বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের কাছের মানুষ কাজের মানুষ যখনই ডাকে আমাদের ডাক্তারবাবুকে আমরা পাই এবং আমাদের সুবর্ণার জন্য আমাদের ডাক্তারবাবু স্পেশাল করে আমাদের যে সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে লাইট সমস্ত কিছু পঞ্চায়েত সমিতির যে সমস্ত কাজগুলো সুবর্ণাকে বেশি করে দেওয়ার চেষ্টা করেন আমাদের ডাক্তারবাবু। সেই জন্য আমি সুবর্ণা অঞ্চল তৃণমূলের সভাপতি হিসেবে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই। বক্তব্য বিভাজন করবো না, তাই সকলকে একবার শারদীয় শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার পূর্ণ বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ সাথে দুর্গা উৎসব পালন করুন। এরপর বিচার কথা বলার জন্য অনুরোধ করছি সুবর্ণা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় বিলকিস বেগম মহাশয়কে। প্রধান বিলকিস বেগম মহাশয় কিন্তু এবার কিছু বার্তা রাখবেন এই পূজা কমিটির সকল গ্রামবাসীবৃন্দ এবং মেম্বারের প্রতি।
এরপর বলবেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় ডক্টর আবু বক্কর মল্লিক, যার বক্তব্য আমার পার্সোনালি খুব ভালো লাগে। প্রতিটা মাঠে না আসলে দেখা হয়। ভাইকে খুব সুন্দর সঞ্চালন হচ্ছে। মঞ্চ উপবিষ্ট আছেন সুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা বিলকিস বেগম মহাশয়। খুব সুন্দর কাজ করছে, সেটা আপনারা অনুভব করছেন যে সুবড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দিকে যে উন্নয়নের কাজ করে চলেছে। আছেন আব্দুল হালিম সাহেব, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আছেন আমাদের পলাশ সামন্ত, মোশাররফ দা, দিলীপ বর মহাশয় এবং দীপক মেঘে মহাশয়, অঞ্চলের মেম্বারগণ। এনারাও কিন্তু এই সুবড়া গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ যাতে ভালো হয়, আরো এগিয়ে যায় তার ব্যবস্থা করছেন। মমিনুল আছে আমাদের, আরো অন্যান্য দাদা ভাইরা আছেন, সামনে মাসি দিদি এবং বয়োজ্যেষ্ঠ লোক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সন্মু হাজরা মহাশয়কে দেখতে পাচ্ছি, উনিও বয়োজ্যেষ্ঠ লোক। সকলকে এই দুর্গা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। যাই হোক, আমরা এসেছি একটা কাজের জন্য। জানেন, মানুষের হাতে আঙুলে যদি চোট হয় দেখবেন মুখে হাসি থাকে না, কিন্তু তার দিমাগ পেরেশান থাকে, মাথা এবং বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকে যে সে পেরেশানির মধ্যে আছে। যদি আপনাদের মুখে হাসি না থাকে, মানে মানুষ যদি না হাসতে পারে এই পুজোর দিনে, এই খুশির দিনে, তাহলে কিন্তু পুরো সমাজ পেরেশান থাকবে। আপনাদের মুখের মধ্যে হাসি দেখছি। আজকে এই সুন্দর পুজো শুরু হচ্ছে, সেক্ষেত্রে তো আপনাদের হাসি, দিদি বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনাদের হাসি হচ্ছে আমাদের সমাজের জন্য আশীর্বাদ। আপনারা যত হাসবেন, এই পঞ্চমতলা থেকে শুরু করে সুবড়া গ্রাম তথা সারা পাঁচলা তবে হাসবে। আপনারা একটু হাসবেন, তবে আমাদের মনটা ভালো লাগবে। কেননা হাসি যদি আপনাদের মনে না দেখি, কোথাও না কোথাও নিজেদেরকে অপরাধী বলে মনে হয় যে আমরা কোথাও ভুল করছি না, তো যে আপনারা হাসছেন না। যাই হোক, এই দুর্গা উৎসব হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি আছে এই দুর্গা উৎসব হয় না। এমন একটা উৎসব, এই উৎসব প্রত্যেকটি বাড়িতে আনন্দ ভালোবাসা পৌঁছে দেয় এবং একটা গ্রাম, সেখানে একটা গ্রাম থাকে না, একটা পরিবারের মতো হয়ে যায়। এমন একটা উৎসব হয়তো আমরা গরিব দেশ, গরিব গ্রাম, গরিব পাড়া হতে পারি, কিন্তু গ্রামের প্রত্যেকটি মানুষের মধ্যে এমন একটা ভাতৃত্ববোধ ভালোবাসা তৈরি হয় যে প্রত্যেকের বাড়ি চেষ্টা করে আমরা প্রত্যেক, আমার আত্মীয়, আমার পাশের বাড়ি, আমার গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে যেন আমার কিছু ভালোবাসা পৌঁছে যায়, সেটা গিফট স্বরূপ হোক কিংবা ভালোবাসা স্বরূপ হোক। এর নামই তো উৎসব। একটা উৎসব কাকে বলে আমরা বারবার এটা আমরা দেখি। একটা আপনি মনে করেন যে আপনার একটা পরিবারের বাড়িতে, ঠিক আছে ওকে ছাড়ো, ওকে ইংরেজি ও আমাদের পরিবারের মানুষ। যখন কোনো বাড়িতে বিয়ে বাড়ি হয়, সেটাকে কিন্তু উৎসব বলা হয় না। জানেন, বিয়ে বাড়ি যে বাড়ি হয় সেখানেই সবাই নতুন কাপড় পরে, কিন্তু দুর্গোৎসব এমন একটা উৎসব যেটা প্রত্যেকটি বাড়ির মানুষের কাছে একটা আনন্দ পৌঁছে যায় এবং তারা প্রত্যেকে চেষ্টা করে সামর্থ্য মতো আত্মীয় স্বজন সবার বাড়িতে যেন নতুন কাপড় পৌঁছায়, ভালো খাবার হয়, একে অপরের বাড়িতে আসা যায়, যাওয়ায়। এই ভাতৃত্ববোধটা সারা বাংলায় তৈরি হয়, তাই জন্য এটা একটা উৎসব। আর এই উৎসবের সবচেয়ে বড় উৎসব তখনই হবে যখন সেখানে ভালোবাসা থাকবে। আর খুব ভরা ভালোবাসা নিয়ে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনার বিধায়ক মহাশয় আপনার চেষ্টা করছেন যে আপনাদের ভালোবাসায় ওনাদের কাছে আশীর্বাদ। যদিও এটা রাজনীতির স্টেজ নয়, কিন্তু আমরা জানি আমরা তৃণমূল করি, কিন্তু আমরা এমন এক ব্যক্তি, আমরা এমন একটা দলের লোক যারা চেষ্টা করি প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, সে আমার দিন হলেও আমরা চাই সকলে মিলেমিশে একটা সুন্দর আনন্দ ভালোবাসা দিয়ে একটা পাড়া, একটা গ্রাম, একটা অঞ্চল, পরিবারের মধ্যে করে দিই। এটা আমাদের প্রচেষ্টা। আমরা চেষ্টা করতে পারি হতে পারে, কিন্তু আমরা কথা দিতে পারি। প্রধান সাহেব আছে, আব্দুল হালিম সাহেব আছেন, আমাদের মেম্বার সাহেবরা আছে, আমরা এখানে দাঁড়িয়ে বলছি যদি কোথাও আমাদের ভুল হয়, আমরা সত্যি মানুষের ভালোবাসা আশীর্বাদকে মাথা পেতে নেওয়ার জন্য আমরা আমাদের ভুলকে শুধরে নিয়ে তৈরি আছি। যেটা প্রধান সাহেব বলছিলেন আব্দুল হালিম সাহেব, এই অনুদান যে মুখ্যমন্ত্রী কেন 1,10,00,000 টাকা দিল,
এটা একটা পেছনের কারণ থাকবে। কারণ হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুভব করেছিলেন যে গ্রাম বাংলার মানুষের প্রত্যেকটি ঘরে যদি পুজো করতে হয়, তাহলে এই আনন্দ পৌঁছাতে হয়, তাহলে একটা প্রধান একটা ব্যবস্থা করতে হবে যাতে গরিব থেকে মানুষের কাছে এই পুজোটা সহজে করতে পারে। তার জন্য এই প্রধান অনুদান। কিন্তু এবছর এটা আমাদের এই পঞ্চাননতলা ক্লাব পারেনি, কিন্তু আগামী দিনে অবশ্যই আমরা আপনার চেষ্টা করবো এবং এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে আপনারা পাবেন এই আপনার এই প্রচেষ্টা আমাদের থাকবে। এবং আমাদের পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকটি বাড়িতে আনন্দ ভালোবাসা পরিপূর্ণ ভাবে হয়ে উঠুক এই প্রার্থনা নিয়ে আমরা এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একজন মানুষ দুর্দান্ত কিন্তু কথা বলেছেন। প্রতিটা মাঠে খেলা যখন করতে যায় ওনার বক্তব্য বারবার কিন্তু আমাকে মোহিত করে, বারবার কিন্তু ভালো লাগে। আবু বক্কর মহাশয় একটু বসবে, একটু বসবে, একটুখানি সময় দিয়ে দিচ্ছি, আমাদের আর একটু কাজ বাকি আছে। আপনি মঞ্চের সামনে চলে আসুন। কিন্তু শুরু হবে মূল পর্ব অনুষ্ঠান, অর্থাৎ আজকের দিনে সাম্মানিক সাল বিতরণ, মঞ্চের সামনে চলে আসুন। সাল প্রদান সার সেই কিন্তু অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। আপনি মঞ্চের সামনে চলে আসুন। মহাশয়কে সাল দিয়ে সম্বর্ধনা দিচ্ছে আমাদের সুবর্ণ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হারিটাপুর পঞ্চান্নতলা বারোয়ারি কমিটি তাদের আয়োজনে প্রথম বছরের কিন্তু সার্বজনীন শ্রী দুর্গা উৎসব, আর সেখানে কিন্তু শুভারম্ভ ঘটছে সাল সাম্মানিক উপহারের মাধ্যম দিয়ে। এবার আমাদের প্রাক্তন প্রধান আলিপুর মহাশয়কে সাল দিয়ে বরণ করে নিচ্ছে হালিম বাবুকে বরণ করে নিচ্ছেন। এবার মঞ্চে ডেকে নিচ্ছি হারাবার হাজিরা মহাশয়। দীর্ঘদিন বারোয়ারিতে আগ্রসরভাবে কাজ করে গেছে। হারাবার হাজিরা আরাধন বাবু সম্বর্ধনা প্রদান করছে সুবর্ণ গ্রাম পঞ্চায়েতে বিলকিস বেগম কিন্তু সাম্মানিক প্রদান করছে। কত সুন্দর তাদের কিন্তু ভাবনা। প্রথম বছরের আয়োজন আর শুভারম্ভ করছে একটা সুন্দর মুহূর্তের মাধ্যম দিয়ে। এবার সুবর্ণ গ্রাম পঞ্চায়েতে প্রধান বিলকিস বেগম মহাশয়কে সাল পরে প্রদান করছে হারাধন বাবু। অর্জুন হাজরা মহাশয় শম্ভুনাথ হাজরা মহাশয়কে সাল দিয়ে সম্বর্ধনা প্রদান করতে পাঁচলা পঞ্চায়েত সমিতি সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক মহাশয়। একটু হাততালি এসে সকলে সুন্দর দৃশ্য, সকলে হাততালি। ডক্টর আবু বক্কর মল্লিক মহাশয়কে সাল দিয়ে সম্বর্ধনা প্রদান করছে শম্ভুনাথ হাজরা মহাশয়।
মাননীয় ব্যক্তিবর্গকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। সকলকে সরদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কমিটি যারা দীর্ঘদিন এখনো পর্যন্ত উপস্থিত আছে হারিটাপুর পঞ্চানন্দতলা বারোয়ারি সমিতি, তাদের পরিচালনায় প্রথম বছরের শ্রী সার্বজনীন দুর্গা উৎসব তার কিন্তু শুভারম্ভ ঘটছে। এটি সাম্মানিক সাল বিতরণ আনুষ্ঠানিক পর্বের মাধ্যম দিয়ে প্রথম বছরে একটা দুর্দান্ত আয়োজন, প্রথম বছরে একটা দুর্দান্ত মুহূর্তের সৃষ্টি কিন্তু তারা সাক্ষী রেখে যাচ্ছে। হাওড়া স্পোর্টস টিভি থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই দুর্দান্ত প্রচেষ্টা, দুর্দান্ত শুভারম্ভের মাধ্যম দিয়ে যে আনুষ্ঠানিক পর্ব করছে সেটাই। গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা এই পুজো দীর্ঘ বছর ধরে আয়োজিত করছে, অবশ্য এই যে মন্দির প্রায় 200 থেকে 300 বছরের পুরনো, বিভিন্ন সে পঞ্চানন্দ পুজো হয় সেখানেই কিন্তু এই ভিডিও হচ্ছে। জলপ্রপাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। গ্রামের যে অভিভাবকরা আছে সেই অভিভাবকদেরকে কিন্তু দুর্যোধন মাতালকে বরণ করে নিচ্ছে জলধর মাতাল। এনার অক্লান্ত পরিশ্রম আমাদের গ্রামের যে অভিভাবকরা আছে সেই অভিভাবকদেরকে কিন্তু সাম্মানিক সাল সেই উপহারের মাধ্যম দিয়ে কিন্তু অনুষ্ঠানের শুভারম্ভ করছে। অনুপ্রাণিত করেছে এনাদের অনুপ্রেরণায় আজকে আমরা উৎসব 2025 পরিচালনায় হারিটাপুর পঞ্চানন্দতলা কমিটি, আর এখানে কিন্তু উপর ট্রফি আয়োজিত হয়। জনকল্যাণ সমিতি এগিয়ে যাচ্ছি। এরপর বরণ করে নেব গোপাল মাথার মহাশয়, প্রাক্তন সভাপতি গোপাল মাথার মহাশয়। তো গোপাল মাথার মহাশয়কে জানাচ্ছি। গোপাল মাথার মহাশয়ের ফ্যামিলির যদি কেউ থাকে পরিবারে, একটু মঞ্চের সামনে দয়া করে চলে আসবে। আজ কিন্তু উপস্থিত ছিলাম হারিটাপুর পঞ্চানন্দতলা বারোয়ারি সমিতির আয়োজনে প্রথম বছরের কিন্তু শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব। আর তাদের কিন্তু প্রথম বছরে একটি দুর্দান্ত শুভারম্ভ ঘটিয়েছে একটা আনুষ্ঠানিক পর্বের মাধ্যম দিয়ে। গ্রামের যত অভিভাবক বয়োজ্যেষ্ঠ মানুষ আসে তাদের কিন্তু সাম্মানিক উপহার, কারণ যাদের মাধ্যম দিয়ে যারা এতদিন ধরে এই বারোয়ারি পঞ্চানন্দতলায় বিভিন্ন রকম শুধু 200 থেকে প্রায় 250 বছরের কিন্তু পুরানো এই পঞ্চানন্দ মন্দির পুজো হয়ে আসছে। আর সেখানে কিন্তু এই বছর প্রথম শ্রী সার্বজনীন দুর্গোৎসব আয়োজিত হচ্ছে, পূজা অনুষ্ঠান হচ্ছে। আজ কিন্তু শুভ ষষ্ঠী, আর সেই বারোয়ারি পঞ্চানন্দতলার 2 মেম্বারকে কিন্তু আমরা পেয়েছি, যাদের আহ্বানে যাদের ডাকে কিন্তু হাওড়া স্পোর্টস টিভি তাদের এইখানে এসছে। অবশ্যই তাদের কিন্তু এই পুজো এবং সম্পর্কে এবং এই যে মন্দির, এই যে প্রথম বছরে এত সুন্দর আয়োজন সম্পর্কে 2-1 কথা বলার। প্রথমেই তারকদা আছে, উনি না কুশল কিছু বলার জন্য অনুরোধ রাখছি। বলো তারকদা, ফ্রেমে থাকো, কুশল 2-1 কথা বলো এই অবশ্য পুজো সম্পর্কে। প্রথমেই সকলকে জানাই 2025 শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী, সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং ভালোবাসা। বছর ধরে মা এসেছে সকলে আনন্দে কাটার, খরা বন্যা মহামারীর কবল থেকে
আমরা আজকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তাই সকলে আনন্দ উপভোগ করো, আনন্দে কাটো এই দিনগুলি। এটা আমাদের প্রথম বছর দুর্গা উৎসব হারিডাপুর পঞ্চাননতলা বারোয়ারি কমিটির পক্ষ থেকে আমরা প্রথম বছর দুর্গাপুজোর আয়োজন করেছি। মায়ের কাছে প্রার্থনা সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো এবং দীর্ঘ সংগ্রাম প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের আয়োজন পুজো সকলের সহযোগিতা, সকলের ভালোবাসা, সকলের পরামর্শ এবং সকলের মতামত একত্রিত হলে যেরকম বড় কর্মযোগ্য হয় তা আজ আমরা পেলাম। অবশ্যই আজ কিন্তু উপস্থিত ছিলাম বারোয়ারি পঞ্চাননতলা, তাদের পরিচালনায় একটা দুর্দান্ত শুভারম্ভ তারা ঘটলো। প্রথম বছরের আয়োজন যেহেতু হয়েছে, অবশ্যই চাইবো এই পুজো আগামী দিন বছর বছর হোক, মা আসুক তাদের এখানে। আর অবশ্য শুনেছি এই পুজো, এই মন্দির এখানে প্রায় 200 থেকে 250 বছর কিন্তু পুজো হয়। তাদের কিন্তু অনেক কিন্তু প্রাচীন এই পুজো। সেই সম্পর্কে দু এক কথা কুশলের কাছ থেকে শুনবো। আমাদের বারোয়ারি খুব প্রাচীন, কোনো সালের উল্লেখ পাওয়া যায় না, কিন্তু এই দুর্গা উৎসব আমাদের পঞ্চাননতলা বারোয়ারি কমিটিতে প্রথম বৎসর। ধন্যবাদ জানাই তারকদাকে, যারা আহ্বানে এখানে এসেছিলাম। ধন্যবাদ জানাই কুশলকে, ধন্যবাদ জানাই বারোয়ারি পঞ্চাননতলার সকল মেম্বারকে। অবশ্যই তাদের এই পুজো আগামী দিন সাফল্যমণ্ডিত হোক, প্রতি বছর হোক, মা তাদের এখানে আসুক। ধন্যবাদ জানাই সকলকে। হাওড়া স্পোর্টস টিভি থেকে আজ কিন্তু এখানেই উপস্থিত ছিলাম। একটা দুর্দান্ত শুভারম্ভ ঘটলো। আপনারা সকলেই আশীর্বাদ করবেন এই কমিটির মেম্বারদেরকে, এই কমিটিকে, যাতে এই পুজো আগামী দিনে দুর্দান্তভাবে অনর্গলভাবে সৃষ্টি হতে পারে। ধন্যবাদ সকলকে।